দ্রব্যমূল্যের বাজার জানেন না? আপনারা বাজারে যান না? লাখ টাকা বেতন পান আর শ্রমিকের 8,000 টাকায় সংসার চালাতে বলেন। যারা এই আন্দোলনে সম্পৃক্ত আছে তাদের কোনো ধরনের হয়রানি ও চাকরিচ্যুত করা যাবে না। 2, নতুন অস্থায়ী শ্রমিকদের 3 মাসের মধ্যে স্থায়ী করতে হবে এবং পুরাতন অস্থায়ী শ্রমিকদের 15 কর্মদিনের মধ্যে স্থায়ী করতে হবে এবং কোম্পানিতে কোনো প্রকারের হাজিরা থাকবে না, সবাইকে বেতনভুক্ত করতে হবে। 3, নতুন স্থায়ী শ্রমিকের ন্যূনতম বেতন 24,500 টাকা করতে হবে। 4, কোম্পানিতে কোনো অস্থায়ী শ্রমিক থাকবে না। 5, সকল কর্মচারীকে অটোমেটিক 3 বছর পর পর বেসিকের 40% হারে প্রমোশন দিতে হবে। 6, সকল স্থায়ী শ্রমিকদের বেতন 90% বৃদ্ধি করতে হবে। 7, সকল শ্রমিকদের প্রতি মাসে হাজিরা বোনাস দিতে হবে ন্যূনতম 1,000 টাকা। 8, স্থায়ী শ্রমিকদের বেতন প্রতি বছর ইনক্রিমেন্টের মোট বেতনের সর্বনিম্ন 30% টাকা বৃদ্ধি করতে হবে। 9, জমাকৃত ছুটির টাকা 100% হারে বেতন অনুযায়ী পরিশোধ করতে হবে। 10, সকল শ্রমিকদের বেতনের সমপরিমাণ ঈদ ও বৈশাখী বোনাস দিতে হবে। 12, রমজান মাসে ইফতারির বিল ন্যূনতম 200 টাকা করতে হবে। সকল খাবারের মান ও বাজেট বাড়াতে হবে এবং রমজান মাসে সেহরির খাবারের মান ও বাজেট বাড়াতে হবে। 14, ছুটির জন্য হয়রানি বন্ধ করতে হবে এবং শ্রমিকের সাথে ভালো ব্যবহার করতে হবে। 15, সকল কর্মচারীর পরিবার সহ ফ্রি মেডিকেল সার্ভিস দিতে হবে কর্মদিবস না থাকলেও এবং ফ্রি মেডিসিন সরবরাহ করতে হবে। 16, সাপ্তাহিক 2 ছুটির বৃহস্পতিবার ও শুক্রবার দিন ডিউটির জন্য কোনো রকম জোর জবরদস্তি করা যাবে না। যার ইচ্ছা ডিউটি করবে এবং যারা ডিউটি করবে তাদের ডাবল হাজিরা দিতে হবে। নাইট বিল ইনক্রিমেন্টের সাথে বৃদ্ধি করতে হবে। 18, 60 বছরের ঊর্ধ্বে কোনো কর্মকর্তা ফ্যাক্টরিতে চাকরি করতে পারবে না। 19, চাকরিচ্যুত হওয়া এমপ্লয়িজ ইউনিয়নের সকল নেতৃবৃন্দ সহ সকল কর্মচারীকে স্ব স্থানে ফিরিয়ে আনতে হবে। 20, চার্ট অফ ডিমান্ড বহাল রেখে আমাদের দাবি মানতে হবে। 21, কোম্পানিতে চাকরি নিয়োগের সময় যে ইন্টারভিউ নেওয়া হয় এটাই শুরু আর শেষ ইন্টারভিউ হতে হবে এবং দ্বিতীয় কোনো ইন্টারভিউ হবে না। 22, দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের আওতাধীন সকল প্লান্ট যেমন ফার্মা, সেবা, ন্যাচারাল মেডিসিন একই এমপ্লয়িজ ইউনিয়নের অধীনে এবং একই নিয়মে চালাতে হবে। 23, কোন শ্রমিকদের অনৈতিকভাবে বা নিজের ইচ্ছার বিরুদ্ধে নিজ কর্মস্থান থেকে ট্রান্সফার করা যাবে না এবং চুক্তিভিত্তিক নিয়ম পদ্ধতি চিরতরে বাতিল করতে হবে। 24, দৈনিক কর্মঘণ্টা 8 ঘন্টা করতে হবে। 25, সময়, কাল, প্রয়োজন, পরিবেশ ও পরিস্থিতি অনুযায়ী ভবিষ্যতে কোনো যৌক্তিক দাবি পেশ করা হলে তা মেনে নেওয়ার অঙ্গীকার করতে হবে। 26, এই সকল দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে। আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি। দেশের জনগণের বুকা নয়, শ্রমিকের বুকা নাই। এখানে নিয়োগ দিয়ে 8 বছর, 9 বছর, 10 বছর অস্থায়ী খাটানো, এগুলো জুলুম ছাড়া আর কিছু নয়। আমরা আর জুলুম মেনে নেব না, আমরা আর জুলুম মেনে নেব না। আমাদের দাবি আদায় না পাওয়া পর্যন্ত আর রাজপথ আমরা ছাড়বো না, রাজপথ আমরা ছাড়বো না। আমাদের দাবি এখানেই মানতে হবে, সবার সামনে মানতে হবে, লিখিত আকারে দেওয়া হবে। সামান্য শ্রমিকের সামান্য গয়টা দিয়ে মস্করা করেন আপনারা। দ্রব্যমূল্যের বাজার জানেন না? আপনারা বাজারে যান না? লাখ টাকা বেতন পান আর শ্রমিকের 8,000 টাকায় সংসার চালাতে বলেন। ধর্মের আলোচনা করেন মসজিদে, ধর্ম সম্পর্কে আমরা জানি না, আমাদের ধর্মজ্ঞান নাই। আমরা কি হিন্দু ছিলাম? আমরা মুসলমান, নৈতিক জ্ঞান আমাদের আছে। বুঝুন বাজুন দিয়ে আর দিন চলবে না। আমাদেরকে আমাদের দাবি দিতে হবে। মানুষ আর বোকা নয়। ছাত্র জনতা জেগেছিল, দেখেছেন স্বৈরাচার পতন হয়েছে। শ্রমিক জেগেছে, দালাল পতন হবে।
পতন হবে, দালাল পতন হবে। নয়ে যাও, নয়ে যাও, নারায়ে তাকবীর।